আজকে আমি গুড়ের ডাইল আর হলো পালং শাক। আমি প্রথমেই কয়টা জিরা ছেড়ে দিলাম, তারপরে দেব পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম, আপনার যতদূর দরকার লবণ নিমখ দিয়ে দিবেন। দিয়ে দিলাম নিমখ, নিলাম যে বুটটা সিদ্ধ করে নিলাম। এ দেখেন দারচিনি দিয়ে দিলাম, সাথে কয়টা এলাচ দিয়ে দিলাম। এখন তারপরে দিব আদা রসুন, দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা একটু লাল হলে তারপরে দিব আমি যে টমেটো রাখছি এখানে, টমেটোটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব। কয়টা জিরা গুঁড়া দিয়ে দিব, একটু জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি সিদ্ধ করা ডালগুলা। দেখেন ডালগুলা সিদ্ধ করে রাখছি, এখানে একটু নাড়িয়ে নিব। লোহা জিমার সাথে মিশে যায়। একটু লাল হয়ে গেল। এখন দিব আমি যে শাক রাখছি পালং শাক, ওই শাকটা দিয়ে দিব। পানি দিই না, কারণ শাকের সঙ্গে যে পানি আছে ও পানি দিয়েই হয়ে যাবে। পরবর্তী লাগলে হালকা কিছু পানি দিব। দেখেন শাকগুলা গলে ডালের সাথে মিশে গেছে। যখন ডালের সাথে শাকটা মিশে গেছে তখন একটু পানি দিয়ে দিব। একটু পানি দিলাম। দেখেন কালারটা সেরকম, গ্যারান্ডা একদম লাজন গরুর গোস পাক করতেছে, গ্যারান্ডা আইতেছে সেরকম একটা গ্যারান। পানি দেওয়ার পর দেখেন পানিটা শুকিয়ে যাবে হালকা, তারপরে পাক শেষ হয়ে যাবে। এই হলো আমাদের প্রবাসীদের রান্নাঘর। এভাবে আমরা প্রবাসীরা রান্না খাই। আপনারা চাইলে আরও ভালো করে বানাতে পারেন, অনেক টেস্ট লাগবে। একদম গ্যারান্ডা সেরকম আসতেছে, খাইতে মজা হবে। তো সবার জন্য দোয়া ও ভালোবাসা দোয়া করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।